হাসিনা এবং তার একান্ত সচিব শেখরের নেতৃত্বে যেভাবে এই দুই ইউনিয়নের বিএনপির নেতাদের উপরে, বিএনপির কর্মীবৃন্দের উপরে যে অত্যাচার নির্যাতন আপনাদের উপর করেছে, আমরা কিন্তু সেদিন আপনাদের খবরও নিতে পারিনি। প্রিয় বন্ধুরা আমার, সময় এসেছে এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 5 তারিখের পরে এই সর্বপ্রথম আমার মনে হয় এই দুই ইউনিয়নের নেতৃবৃন্দ এক জায়গা হয়ে বসবার মতো সুযোগ পেয়েছি। এই জন্য সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথাই বলবো, এই ছাত্র দল, এই যুব দল, এই স্বেচ্ছাসেবক দল, এরাই আগামী দিনে শ্রীপুর থানার নেতৃত্ব গ্রহণ করবে। এরাই কিন্তু আগামী শ্রীপুর থানার নেতৃত্ব দিয়ে শ্রীপুরে বিএনপি কে এগিয়ে নিয়ে যাবে। তাই আমি বিশেষভাবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, দল এবং দলের মানুষের সঙ্গে যাদের সম্পর্ক আছে, যারা বিগত দিনে কোন শক্তির কাছে মাথা নত না করে তারেক রহমানের নির্দেশনাকে পালন করার জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য রাজপথে থেকেছে, আন্দোলন করেছে, জেল কেটেছে, বাড়িতে থাকতে পারেনি, আমি আহ্বান করব সেই সমস্ত ত্যাগী নেতাদের দিয়ে এই দুই ইউনিয়নের কমিটিকে করে দেওয়ার জন্য।